শবে বরাত তো চলে গেল, যার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। সামনে আসছে রমাদান। শবে বরাত আসার অর্থ হলো রমাদানের আগমনী বার্তা এসে যাওয়া। শবে বরাত আসার অর্থ রমাদানের আগমনী বার্তা এসে যাওয়া। বলা যেতে পারে যে শবে বরাত হলো রমাদান মাসের জন্য ভূমিকা। শবে বরাতের রাত্রে আমরা আল্লাহ পাকের দরবার থেকে রোগ শোক, অভাব অনটন ইত্যাদি থেকে মানুষের মুক্তির ব্যবস্থা যে শবে বরাতে রাখা হয়েছে, আমরা আল্লাহর দরবার থেকে তা চেয়ে অর্জন করেছি। শবে বরাতের রাত্রে আমরা রোগ থেকে মুক্তি, অভাব অনটন যাতে দূর হয়, বিভিন্ন জিনিস আল্লাহর কাছে আমরা চেয়েছি। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমরা আল্লাহর কাছে চেয়েছি সেটা হচ্ছে গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে নিজেকে পবিত্র করে নেওয়া। এটা আমরা আল্লাহর দরবারে চেয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শবে বরাতের রজনী আরম্ভ হয়, তোমরা পাও, তখন কি করবে? ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রিবেলায় দাঁড়িয়ে থাকবে, ইবাদত করবে, জাগ্রত থেকে ইবাদত করবে, এবং দিনের বেলায় রোজা রাখবে। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক অন্যান্য রাত্রে, শেষ রাত্রে, রাতের শেষাংশে প্রথম আসমানে আসে। আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে ডাকে। আর শবে বরাতের রাত্রে মাগরিবের নামাজ যে সময় যখন আরম্ভ হয়, সূর্য ডুবার পর থেকে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ।